হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। কার্লো আনচেলত্তি সাধারণত আক্রমণাত্মক ভারসাম্য বজায় রেখে দল সাজাতে পছন্দ করেন। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের লাইন আপ কেমন হতে পারে তা পজিশন অনুযায়ী দেখে নেওয়া যাক। গোলকিপার অ্যালিসন বেকার। লিভারপুলের এই অভিজ্ঞ গোলরক্ষকই থাকছেন পোস্টের 1 নম্বর পছন্দ। তার চমৎকার শট, স্টপিং ক্ষমতা এবং রক্ষণভাগকে গাইড করার অভিজ্ঞতা দলকে ভরসা দিবেন। দানিলো রাইট ব্যাক, রক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় রাখতে ডান প্রান্তে অভিজ্ঞ দানিলোর খেলার সম্ভাবনাই অনেক বেশি, কারণ ইবানিজ একটি হলুদ কার্ড খাওয়া রয়েছে। সেই কারণে কোচ কার্লো আনচেলত্তি কোনোভাবেই রিস্ক নিতে চাইবেন না। মার্কুনহোস সেন্ট্রাল ডিফেন্ডার অধিনায়ক, পিএসজির এই তারকা ডিফেন্ডার রক্ষণভাগের নেতৃত্ব দিবেন। তার ট্যাকলিং ও রিডিং দ্য গেম ব্রাজিলের ব্যাকআপ লাইনে সুরক্ষিত রাখবে। গ্যাব্রিয়েল মাগালেস সেন্ট্রাল ডিফেন্ডার, আর্সেনালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই সেন্টার ব্যাক মার্কুনহোসের সাথে জুটি বাঁধবেন। এরিয়াল বল পজিশনে তিনি বেশ শক্তিশালী। অ্যালেক্সান্দ্রো লেফট ব্যাক, রক্ষণভাগকে পূর্ণতা দিতে বাম প্রান্তে অভিজ্ঞ এই ফুলব্যাককে দেখে যেতে পারে, কারণ ডগলাস সান্তোকে বড় ম্যাচের জন্য হয়তো কার্লো আনচেলত্তি বসে রেখেছেন। মিডফিল্ড ক্যাসমিরো মাঝমাঠের প্রধান চাবি শক্তি হিসেবে খেলবেন তিনি। হাইতির আক্রমণগুলো শুরুতে নাকচ করা এবং রক্ষণভাগকে বাড়তি সুবিধা দেওয়াই হবে তার মূল কাজ। ব্রুনো গুইমারেস ক্যাসমিরের সঙ্গী হিসেবে মাঝমাঠ থেকে বলের যোগান দিবেন নিউক্যাসলের এই মিডফিল্ডার। তার পাসিং, রেঞ্জ এবং হোল্ডিং মিডফিল্ডে খেলার দক্ষতা মাঝমাঠের নিয়ন্ত্রণ ব্রাজিলের পক্ষে রাখবে। অ্যাটাকিং লাইন রাফিনহা রাইট উইঙ্গার, বার্সেলোনার এই উইঙ্গার তার গতি এবং নিখুঁত ক্রসিং দিয়ে হাইতির ডিফেন্স ভেঙে রাইট উইং দিয়ে বল বক্সে ঢুকাবেন। এবং নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 প্লেমেকার হিসেবে স্ট্রাইকারের ঠিক পিছনেই খেলবেন তিনি। উইঙ্গার এবং স্ট্রাইকারদের উদ্দেশ্যে ফাইনাল পাস বা থ্রো বল দেওয়ার মূল দায়িত্ব থাকবে তার কাঁধে। ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গার, রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার বর্তমানে ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় অস্ত্র। তার গতি, ড্রিবলিং এবং 1-to-1 সিচুয়েশনে ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা হাইটি ডিফেন্সের জন্য সবচেয়ে বড় হুমকি হবে। নাম্বার 9 পজিশনে থাকবে ম্যাথিউস কুনহা। আক্রমণ ভাগের প্রধান স্ট্রাইকার হিসেবে কার্লো আনচেলত্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহাকে দিয়ে শুরু করতে পারেন। তবে সাবস্টিটিউট হিসেবে ফর্মে থাকা তরুণ তুর্কি এন্ড্রিক যে কোনো সময় ম্যাচে বড় প্রভাব ফেলতে পারেন। হাইতির বিপক্ষে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট পাওয়ার লক্ষ্যে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভিনিসিয়াস জুনিয়র আক্রমণ ভাগের মূল ভরসা। নেইমার জুনিয়র স্কোয়াডের ট্রাম্প কার্ড। মাঝমাঠের নিয়ন্ত্রণ ক্যাসমিরো ও ব্রুনো গুইমারেস। হাইতির বিপক্ষে নিশ্চিতভাবে ব্রাজিল হট ফেভারিট হয়ে মাঠে নামবে, তবে বড় টুর্নামেন্টে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কার্লো আনচেলত্তির কৌশল হবে ম্যাচ জুড়ে বল পজিশন ধরে রাখা এবং হাই প্রেসিং ফুটবল খেলা। সব মিলিয়ে ব্রাজিলের এই একাদশ অত্যন্ত ভারসাম্যপূর্ণ, অভিজ্ঞতা এবং তরুণের এক দারুণ মিশ্রণ রয়েছে এই স্কোয়াডে, যা হাইতির ডিফেন্সের পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই একাদশটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।